He's investing over $2 trillion here. We have 18 trillion. ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনায় বিতর্কিত আব্রাহাম অ্যাকর্ডসের প্রসঙ্গ টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের একটি জটিল সংকটের সমাধান করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অন্তত 6টি মুসলিম দেশের আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই শর্তের কথা জানান। ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, এটি সবার জন্যই একটি ভালো চুক্তি হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি সমঝোতা না হয় তাহলে আগের চেয়ে আরও বড় ও শক্তিশালীভাবে যুদ্ধের পথে ফিরতে হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, শনিবার মধ্যপ্রাচ্য ও মুসলিম প্রধান 8টি দেশের নেতাদের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের মতো জটিল সংকটের সমাধানে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে তার পরিপ্রেক্ষিতে এসব দেশের একযোগে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করা উচিত। তিনি বিশেষভাবে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের নাম উল্লেখ করেন। পাশাপাশি জানান, আরব আমিরাত ও বাহরাইন ইতিমধ্যেই ওই বিতর্কিত চুক্তি স্বাক্ষর করেছে। তবে দীর্ঘ ওই পোস্টে ট্রাম্প সরাসরি ইসরায়েলের নাম নেননি। ফলে তিনি প্রচলিত অর্থে আব্রাহাম অ্যাকর্ডসে যোগদানের কথা বলেছেন নাকি আরও বড় কোনো রাজনৈতিক উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন তা এখনো পরিষ্কার নয়। উল্লেখ্য, আব্রাহাম অ্যাকর্ডস হল ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি। মার্কিন প্রেসিডেন্টের মতে এটি সৌদি আরব ও কাতারের দ্রুত স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হওয়া উচিত। এরপর অন্য দেশগুলোরও এগিয়ে আসা উচিত। কেউ যদি এতে অংশ নিতে না চায় তাহলে সেটি খারাপ উদ্দেশ্যের ইঙ্গিত হতে পারে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।